নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে পুরো দোকানের মতো ডালপুরি বানিয়ে দেখাবো, সঙ্গে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একটা তরকারি রেসিপি দেখাবো। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সাবস্ক্রাইব করতে 2 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু তোমরা করো না। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বানিয়ে দেখাই। প্রথমে লুচির জন্য আটার ডোটা বানিয়ে নেব। তার জন্য লবণ, চিনি, জোয়ান হাতে ঘষে দিয়ে দেবো ও ময়মের জন্য তেল দিয়ে দেব, সাদা তেল। হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে মিক্স করে নেব। যখন দেখবে এইভাবে ডলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে হয়ে গেছে ময়ম দেওয়া। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটছিল, সেই জল ঢেলে দেবো। এইভাবে গরম জলে বানিয়ে দেখবে খুবই নরম হয়। তো আটার ডোটা ঠিক এই রকম হবে। তা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ভেতরে পুরের জন্য ডালটা রেডি করে নেব। তার জন্য কাঁচা লঙ্কা, আদা ও ডালটা নিয়ে নেব। আমি ডালটা একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। ডালটা এইভাবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ও অল্প পরিমাণ হলুদ। হাতের সাহায্যে খুবই ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো। অল্প মুখে দিয়ে দেখে নিতে পারো লবণের পরিমাণটা। যে আটা ময়দা রেখেছিলাম ওইটা এবার দেখবো কেমন হয়েছে। ওর মধ্যে অল্প তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ও এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর ওই কেটে রাখা লেচি থেকে একটা লেচি নেব, হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব। নিয়ে যেইভাবে পুর ভরা হয় না, পিঠে করা হয়, ওইভাবেই পুর ভরার মতো একটা বাটি মতো তৈরি করে নেব। ও ডাল দিয়ে দেব ভেতরে। আর এইভাবে মুখটা সিল করে দেব। একইভাবে আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে মুখটা সিল করে দেব পুরোটাই ডাল দিয়ে। একইভাবে সবগুলো লেচির মধ্যে পুরগুলো দিয়ে ভরে নেব। এরপর তেল দিয়ে পুরিগুলো সব বেলে নেব। সাইডে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে তেলের উপরে একটা করে পুরি ছেড়ে দেব। এপিট ওপিট এরকম গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে ও তেলটা ঝারিয়ে তুলে নেব। একইভাবে বাকি সব পুরিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ পুরিগুলো কেমন ফুলছে, এইভাবেই ফুলবে ও পুরিটা খেতেও খুব সুস্বাদু হবে। তো এবার ইনস্ট্যান্ট কারিটা বানিয়ে নেব। তার জন্য একই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন ও তেজপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সঙ্গে আদা গ্রেট করে নেওয়া দিয়েছি, কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওই ডালের মধ্যেই আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওই একটাই আলু কারিটার মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে যখন এইভাবে কষা হয়ে যাবে, ওই যে ডাল পেস্ট করেছিলাম ওই ডাল অল্প রেখে দিয়েছিলাম, ওই ডালটা দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে গিয়ে যখন দেখছিলাম এইভাবে কড়াই আটকে যাচ্ছে,
তখন আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, মানে ডালের যে বাটিটা ধুয়ে জল দিয়েছি। যখন কষা হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেব। দশ মিনিটের মতো ফুটিয়ে নেব। লবণটা দেখে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব ও স্বাদ অনুযায়ী চিনি ও জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। দিলেই ইনস্ট্যান্ট কারিটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি সার্ভ করেছিলাম। পুরিগুলো দিয়ে দিয়েছি ও আলু ডাল কারিটা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা ও শসা দিয়েছিলাম। নিরামিষের দিনে এই ধরনের খাবার রাখতেই পারো। সোমবারে যারা নিরামিষ খাবার খেয়ে থাকো, মোট আটার জিনিস খেয়ে থাকো, তারা এইভাবে খেতেই পারো। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভিতরে কিভাবে পুর আছে ও গাঢ় ডালটা, মানে ডাল কারিটাও গাঢ় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার সবাই ভালো থেকো। আজ তবে টাটা।